এবারের নির্বাচনে গরিব মানুষদের সংসদে গিয়ে নিজেদের পক্ষের আইন বানাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। পাচারমুখী রাষ্ট্র কাঠামো সংস্কার করে পাচার বন্ধের আইন বানানোর দাবিতে দীর্ঘদিন ধরেই কার্যক্রম চালিয়ে আসছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। একই সাথে রাজনৈতিক দল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক বক্তব্যের মূলেও রয়েছে পাচার বন্ধ করে দেশে বিনিয়োগ বাড়ানো, রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা নিশ্চিত করা। শুক্রবার বিকেলে এবি পার্টি সহ ৩ সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, অহিংস গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা দেশের সবচেয়ে নিরীহ, প্রান্তিক ও গরিব মানুষ। তাদের দাবিও খুব যৌক্তিক। এই নিরীহ মানুষদের যৌক্তিক দাবির এই গণসমাবেশ প্রশাসন করতে দিতে চায়নি। পরবর্তীতে শেষ সময়ে সরকারের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পাওয়া যায়। নভেম্বর মাস জুড়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ও আপ বাংলাদেশ এই ৩ সংগঠনের উদ্যোগে আরও ৫টি গণসমাবেশের ঘোষণা দেন হাসনাত কাইয়ুম। সেই সমাবেশগুলো সহ আগামী দিনে অহিংস গণ অভ্যুত্থানের অনুষ্ঠানগুলো যেন নিরাপদে ও নির্বিঘ্নে করা সম্ভব হয় সেটি নিশ্চিত করতে তিনি সরকারকে আহ্বান জানান। এছাড়াও তিনি সরকারকে আগামী ২৯ নভেম্বরের মধ্যে অহিংস গণ অভ্যুত্থানের ৪ দফা দাবিগুলো পূরণেরও আহ্বান জানান। দাবি পূরণ না হলে আগামী ২৯ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনে অহিংস গণ অভ্যুত্থানের নেতারা সংসদ সদস্য পদে প্রার্থিতার ঘোষণা দিবেন বলে জানান হাসনাত কাইয়ুম। তিনি বলেন, বিগত সরকার আপনাদের পক্ষের আইন বানায়নি, এই সরকারও সে আইন না বানালে আপনারাই সারা দেশে নিজেদের ভোটে নিজেরা সংসদ সদস্য হয়ে নিজেদের পক্ষের আইনগুলো নিজেরাই বানিয়ে নেবেন। গণসমাবেশে অন্যতম আয়োজক সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বলেন, বাংলাদেশের জনগণের জন্য ২৪-এর গণ অভ্যুত্থানের একটি সেরা অর্জন হতে পারে পাচার রোধী আইন। সরকারকে এ লক্ষ্যে সর্বোচ্চ উদ্যোগী হবার আহ্বান জানিয়ে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে প্রস্তাবিত আইন বাস্তবায়ন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, কৃষি পণ্যের মূল্য নির্ধারণে কৃষকের মতামত, রাষ্ট্রের ক্ষমতা এবং সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার, এই ৪ দফা দাবি নিয়ে আগামী সমাবেশ সফল করতে সংগঠনের সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সমাবেশে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠক শিল্পী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমেদ, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের দপ্তর সম্পাদক সামিউল আলম রাসু, কৃষি বিষয়ক সম্পাদক কনক রহমান, ভূমিহীন, মৎস্যজীবী ও অবাঙালি জাতিগোষ্ঠী বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন, অ্যাডভোকেট রায়হান কবির, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মিস্টার বান্না বাস্টুডু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া ও অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।